আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছো আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো সকালবেলা এই যে দেখো সকালে নাস্তা রেডি করছি, আর আমরা 3 মায়ে খেয়ে নেবো, মানে মা মেয়ে নাতনি আমরা 3 জনে খাবো। আর এখানে একটু লাচ্ছা সিমই দুধ দিয়ে করে নিয়েছি, তো এটা আমি আর মা খাবো। আর আমার মেয়ে বলে আমি খেয়ে নিই রুটিটা, তারপরে আমি পরে খাবো গরম গরম, কারণ লাচ্ছা সিমইটা ঠান্ডা হয়ে গেলে ভালো লাগে না, কারণ প্রচণ্ড ঘি দেওয়া থাকে, সেই জন্যই আর কি। আর ছেলেটা তো এখনও ওঠে। ভিডিওটা দেখতে থাকো, আমার সাথে থেকো শেষ পর্যন্ত। আর আজকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আমার একটা প্রিয় নাতনি একটা সুন্দর গজল পরিবেশন করেছে, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছি। আর হচ্ছে তোমার সামনে আমাদের জলসার কথা বলেছিলাম, তো জলসা আলহামদুলিল্লাহ হয়েই গেছে। 2 দিন ধরে, একদিন হচ্ছে কেরাত নাত অনুষ্ঠিত হয়, আর একদিন জলসার মানে ওয়াজটা হয়। তো এখানে আমি দুপুরে রান্নাটা করে নিচ্ছি। এখানে ভাজছি পটল আলু পোস্ত দিয়ে ভাজবো, আর এই গরমে মাছ টকের ডালটা তো আছেই, আর হচ্ছে এখানে মাংস দিয়ে আলু দিয়ে একটু মাখা মাখা করে রান্না হবে। এই যে দেখো আমি প্রেশার কুকারে মাংসটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপরে এই যে ভালো করে সব মশলা দিয়ে কষে নিয়ে, ভালো করে কষে নেওয়ার পর তারপরে আলু দিয়ে দেব। আর এই আলু দিয়ে মাংস টকের ডাল ভীষণ কিন্তু মজা লাগে, আর তার সঙ্গে পটল আলু ভাজা পোস্ত দিয়ে। আর আমার প্রিয় ভাই বোন বন্ধুরা, এই বেশ 2-1 দিন হবে আমি কারোর ভিডিওগুলো ঠিকঠাক দেখতে পাচ্ছি না, কারণ একটু ব্যস্তর মধ্যে আছি, কাজের চাপ, তারপরে অত্যধিক গরম, তারপরে এই যে গ্রামে জলসা হচ্ছে তার জন্য একটু ব্যস্ত আছি, মানে সময় হচ্ছে না। আর কি বলবো, আর যারা নতুন আসছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যেসব বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, বন্ধু বলবো না, আমার প্রিয় ভাই বোনেরা সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদের প্রতি আমার রইল অনেক অনেক ভালোবাসা আর দোয়া। আর এই যে আমাদের গ্রামে জলসা হয়ে গেছে, 2 দিন ধরে হয়। আজকে হবে কেরাত নাত অনুষ্ঠান, আর আমাদেরই মাদ্রাসার ছেলেরা এখানে করবে এবং প্রাইজের ব্যবস্থা আছে। আর এখানে গাইবে আমার নাতনি, মানে ভাসুজ্ঝির মেয়ে আলফিয়ার গজলটা তোমরা শোনো এবং জানাবে কেমন হয়েছে। শুনতে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার তো খুবই ভালো লাগলো। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে একটু কেমন হয়েছে।
আর এই যে আমাদের ডিনারটা, আমার আর মায়ের এটা ডিনার হলো, মেয়ের নাস্তা। তা এখন বাজে 8টা। আমরা এই যে সাবুর খিচুড়ি করেছি, এই যে আলু টমেটো দিয়ে একটু সাবুর খিচুড়ি, অসাধারণ টেস্ট। আর এত সুন্দর, একটা হেলদি এবং খুব তাড়াতাড়ি হজম হয়ে যায় আর পেট ঠান্ডা রাখে। এই গরমে কিন্তু এটা দারুণ ভালো। দেখো, দেখেই যেন মনে হচ্ছে একটা চাটনি। এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের। কোনো মশলা নেই, কোনো কিছুই নেই, শুধু একটু জিরে ফোড়ন দিয়ে করেছি। পরে তোমাদের সঙ্গে রেসিপিটা একটু শেয়ার করব। তবে আলুটা না দিলেও হবে, আর আলুটা একটু এখানে দিয়েছি। আর এই যে দেখো, ডিম সিদ্ধ দিয়ে আমাদের মোটামুটি আজকে ডিনারটা হয়ে গেল। ভিডিওটা এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।